বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে একটা কোকো পাউডার ছাড়া চকলেট কেকের একটা রেসিপি শেয়ার করব। এই চকলেট কেকের জন্য আমার থেকে একটা ক্যারামেল তৈরি করতে হবে। আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এবার এর সাথে আমি 4 চামচ গুঁড়া দুধ দিয়ে একসাথে একটা চকলেট ক্যারামেল তৈরি করে নিব। এটা আমি চকলেট ক্যারামেলটা রেডি করে নিয়েছি। সয়াবিন তেলের সাথে যখন দুধ পাউডার দিয়ে এভাবে নেড়ে নেড়ে রান্না করে নিব, চকলেট ক্যারামেলটা রেডি হয়ে যাবে। আমি একটু ডিপ, এটা আপনারা চাইলে একটু লাইটও করতে পারবেন, একটু ডিপও করতে পারবেন। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আপনাদের সাথে একটু শেয়ার করছি কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একদম চকলেটের কালার করে নিয়েছি। কেক বানানোর জন্য আমার স্ট্রেনারটা চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে। ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি কেকের ব্যাটারের জন্য 2টা ডিম রুম টেম্পারেচারের, টেবিল চামচ আমি চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা যার যার পরিমাণ মতো দিবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, খুব সামান্য। এই যে ক্যারামেল রেডি করেছিলাম, চকলেট ক্যারামেল, এটা দিয়ে দিব। এবার এর সাথে আমি এই কাপের সাহায্যে 1 কাপ ময়দা অ্যাড করছি। এবার আমি 1 চামচ বেকিং পাউডার অ্যাড করছি। পুরোটা নেড়ে নেড়ে একদম স্মুথ করে ফেলতে হবে। আমি 10 মিনিট মতো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এভাবে নেড়ে নেড়ে কীভাবে বুঝবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে, এভাবে করে যখন ডালবেন একটু স্মুথভাবে পড়বে, বেশি স্পিডও না। পড়ার পরে যখন দলা পেকে থাকবে নিচে, তখন মনে করবেন এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা টিফিন বাটিতে আমি ভিতরে একটা, নিচের অংশে একটা কাগজ, কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দিব এই স্ট্যান্ডের উপরে। নিচে যদি আমি বসাতাম স্ট্যান্ড না দিয়ে, একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। টিফিন বাটির নিচে যদি ভাপের পানিটা লাগে, নিচে কেকটা ভিজা ভিজা হয়ে যাবে, এ কারণে আমি স্ট্যান্ড দিয়েছি। এখন ঢেকে দেওয়ার জন্য আমি ঢাকনা দিতে পারবো না, কারণ কেকটা ফুললে ঢাকনাতে বেঁচে যাবে। এই জন্য আমি ডেক্সির ঢাকনার মধ্যে একটা গামছা দিয়ে দিয়েছি, যেন ভাপের পানিটা গামছাতে পড়ে, কেকে না পড়ে। তাহলে আর ঢাকনা থেকে ঘেমে পানিটা কেকের মধ্যে পড়বে না। যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, পেজে থাকলে একটা ফলো দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবার সহযোগিতা কামনা করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি টিফিন বাটির ঢাকনাটা দিতাম তাহলে ঢাকনাতে লেগে থাকতো। এটা যে ফুলছে, এটা বাড়তো না, ঢাকনার জন্য চাপ হয়ে থাকতো। আমি একটু কাঠির সাহায্যে দেখছি ভিতরেরটা হয়েছে কিনা। হালকা 5 মিনিট রাখবো।
এই তো হয়ে গেল আমার বাসায় তৈরি কোকো পাউডার ছাড়া চকলেট কেক। কীভাবে বানিয়েছি তো আপনাদেরকে দেখিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। একদম সফট। আমার এই বাসায় তৈরি চকলেট কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, একটা কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা আমার অনুপ্রেরণা। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।